হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে সবজির ঝোল। পাঙ্গাস মাছটা আমি এখন ভেজে নিব স্বাদ মতো, লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো। আমি এখন এগুলো মেখে নিব একটা একটা করে সুন্দর করে। মাছগুলো মেখে নেওয়া শেষ। আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়েছে, এখন দিয়ে দিব তেল। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব 2-1 মিনিট। আমি আজ ভ্যারাইটিস সবজি মাছ দিয়ে রান্না করব। পটল নিয়েছি, বেগুন নিয়েছি, সজনার ডাঁটা নিয়েছি, সব একত্রে রান্না করব। আমি মাছের পিসগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা অল্প আছে হালকা করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, মাছগুলো এদিকে দুপাশেই ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি উঠায় নিব। মাছের পিসগুলো এক এক করে সবগুলোই এরপর ভেজে নিব। পটল, বেগুন আমি এই তেলের মধ্যেই ভেজে নিব, বেগুন আর পটল। পটল বেগুন ভাজি করতে লাগবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য। আমি এই সবজিগুলো বেশি ভেজে নিব না, অল্প ভেজে নিব। অল্প অল্প সবজি অবশ্যই ফ্রিজে থেকে যায়, এটা তো ফেলে দেওয়া যাবে না। এই জন্য অল্প অল্প করে সব সবজির উপকরণেই আমি দিয়েছি, তাতে খারাপ হবে না, অনেক মজা লাগবে। ভ্যারাইটিস সবজিগুলো ভাজা শেষ। এখন এগুলো নামিয়ে দেব। এখন দিয়ে দিব তেল অল্প করে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি একত্রে মিশিয়ে পেস্ট করে রেখেছিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ। আমি একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। বেশি আদা রসুনের গন্ধ রেসিপিতে থাকলে সেই রেসিপি বেশি মজা হয় না। আমি এখন দিয়ে দিব টমেটো কিউব করে রেখেছিলাম, টমেটো কিউবগুলো। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ বাটা। বেশি ঝাল দিব না, ঝাল দিলে বাচ্চারা খাইতে পারে না, এই জন্য অল্প ঝালেই রান্নাটা করব। 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1/2 টেবিল চামচ জিরে বাটা, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। এখন আমি দিয়ে দিব একটু পরিমাণ জালি। আমি এখন দিয়ে দিব গরম পানি। অবশ্যই এখানে ঠান্ডা পানি ব্যবহার করব না। আমি এখন এগুলো 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আবার উঠাই দিলাম। দিয়ে দিব কয়েক টুকরো সজনার ডাঁটা। আমার সবজি অথবা মাছ রান্না করলেও অনেক লাগে, আমরা সদস্যর সংখ্যা বেশি,
এই জন্য আমার রেসিপি রান্না অনেক বেশি। হ্যালো প্রিয় বন্ধুরা, আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখেন কত সুন্দর ঠক ঠক উঠেছে। আমি এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা পটল বেগুন। হ্যালো প্রিয় ভিউয়ার, আজকের রেসিপিতে আমি অনেক প্রকারের সবজি অ্যাড করেছি। এর মধ্যে আছে চাল কুমড়া, পটল, বেগুন, সজনার ডাঁটা। আমি ঢেকে দেব। আবার ফিরে এলাম 10 মিনিট পরে। আমি এখানে ঝোল অ্যাড করব। অবশ্যই গরম ঝোল দিতে হবে, ঠান্ডা ঝোল দিলে রান্নাটা দেরি হয়ে যাবে, সবজি ঠান্ডা হয়ে যাবে। এটা বলক না আসা পর্যন্ত আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। আবার ফিরে এলাম 10 মিনিট পর। ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব মাছ। মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন এখানে মাছ দিয়ে দিব। আমি এগুলোতে ঝোল বেশি রাখবো না, অল্প ঝোল রাখবো। সবজিগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটা আবার 5 মিনিটের জন্য দমে রেখে দেব। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্না শেষ। আমি এখন নামিয়ে পরিবেশন করব। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে দেখবেন। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমার রান্না শেষ। আজ আমার রান্নাটা ভ্যারাইটিস রান্না। এই রান্না বিভিন্ন প্রকারের সবজি দিয়ে রান্না করেছি। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।